قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ তাআলা বলে আমার বান্দা এই আমার বান্দারা তোরা যারা বাড়াবাড়ি করে নিজের নফসের উপরে জুলুম করেছ নিজেদের উপরে জুলুম করেছো তোরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমরা আমি আল্লাহর দরবারে মাপ চাও আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা maaf করার মালিক কে সুতরাং ভাই দোস্ত বুজুর্গ তুমি চিন্তা করো তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলেন তুমি দুর্বল হাঁটতে পারো না তোমাকে হাঁটার জন্য তোমার মা কত কোশিশ করলো তোমার মা ধরে 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 তোমাকে হাঁটাইলো তোমার বাবা তোমাকে ধরে ধরে হাঁটাইলো তুমি দুর্বল ওই দুর্বল অবস্থা থেকে তোমার মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে বড় করলেন ওই মাকে তুমি মায়ের সাথে বেয়াদবি করো তোমার জায়গা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন এ পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন এ পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত আজকে মায়ের যদি হাত তোমার উপর না থাকতো তুমি তো বড় হইতে পারতা না আজকের মায়ের আদর যদি তোমার উপর না থাকতো তুমি তো আদর্শবান সন্তান হইতে পারতা না ঠিক কিনা এ যুবক তোমাকে আল্লাহ তাআলা যৌবন দান করেছে যৌবন পাইয়া সব কিছু ভুলিয়া ফেলছো আমার মাওলাকে ভুলিয়া বসছো নিজের দম্বে সব কিছু উলটপালট করিয়া ফেলছো জমিনটাকে নোংরা করিয়া ফেলছো সমাজটাকে নোংরা করে ফেলছো মদ জুয়া গান বাজনা দিয়া সমাজটাকে নষ্ট করেছো কাল হাসরের ময়দানে কি জবাব দিবা আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে সচক্ষে আমি আল্লাহ কত নিদর্শন দেখাইলাম তোর তুই সচক্ষে তুই নিজের দিকে নিজে তাকায় দেখ তুই যখন ছোট্ট ছিলি তখন মুছের রেখাও পড়ে নাই যখন একটু বড় হইলি মুছের রেখা পড়ছে এরপর একটু যখন বড় হইলি দাড়ি উঠছি দাড়ি ওঠার পর একটা পর্যায়ে দেখলি কিছু কিছু পশম কিছু কিছু দাড়ি কিছু কিছু মোচ কিছু কিছু মাথার চুল সাদা হয়ে গেছে তখন মনের বুঝে মন আগে তো কিরকম ছিলেন এখন কেমন হয়ে গেল মনে মনে অনেক আশা আকাঙ্ক্ষা তোমার প্রিয়তমা পছন্দ তো করবে না দাড়ি চুল পাকা হয়ে গেছে মনটা বড় খারাপ আল্লাহ এত সকালে আমার দাড়ি চুল পাকায় দিল মন খারাপ আছে নি এরে আল্লাহর গোলাম সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান একবার যায় তোমাকে আল্লাহ তাআলা বৃদ্ধ করে দিবেন বৃদ্ধ হওয়ার পর আবার দুর্বল হয়ে যাইবা ওয়াসাইবাতান বৃদ্ধ তুমি দুর্বল হয়ে গেছো তুমি আগে দেখতা তোমার দাদায় লাঠি ছাড়া হাঁটতো এখন তাকায় তাকায় দেখো তোমার দাদা এখন আর লাঠি ছাড়া হাঁটতে পারে না তোমার দাদার হুঙ্কার এলাকার মানুষ সব দৌড়ে পালাইতো কিন্তু আজকে তোমার দাদার কেউ 4 পয়সার দামও দেয় না আছে না এরে আল্লাহর গোলাম এরকম ভাবি তুমি দিন দিন নিস্তেজ হয়ে কবরে চলে যাইবা কোথায় আল্লাহ তাআলা বলেন তোমাকে আল্লাহ তাআলা যুবক ছোট্ট অবস্থা থেকে যুবক অবস্থায় দিলেন ছোট্ট অবস্থায়
ফি সূরাতিন মা শা রাক্কাবাক, আল্লাহ তাআলা যেমনে চাইছে সেমনে তাকে তোমাকে তৈরি করছে। খলাকতু বিয়াদাইয়া, তোমার চেহারাটা আল্লাহ তাআলা সুন্দর করিয়া বানাই দিছে। এই চেহারার সাথে পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে চেহারার মিল নাই, আসেনি নাই? আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটাকে বানায় দিছে। এরপরে আল্লাহ তাআলা আল্লাযী খলাকাকা ফাসাওয়া ফাআদালাক, আল্লাহ তাআলা যেমন করিয়া চাইছে তোমার সুঠাম দেহের অধিকারী বানাইছে, আবার সুসামঞ্জস্য করিয়া তোমাকে বানাইছে। এরপরে তোমাকে যৌবন দান করছে, যৌবনের পরে আবার তোমাকে বৃদ্ধ করিয়া দিছে। বৃদ্ধ করার পরে তুমি সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, এরপর তুমি আবার মৃত্যুবরণ করবা। এরপর কি হবে? তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর বেলা সকলকে পান করতে হবে। মৌতু গাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও মুসাফির, বন্ধ কাঠুরি, বহু দূরে তোর ঠিকানা। আজ বি জানা কাল বি জানা, কবর আখের ঠিকানা। চন্দিগুই মন বগিরম আলমে, ই জহারা पर कुनाम अज खुद हमें। गर जहाँ पर बर्फ गर्दद सर्वसुर, ताबे खुरबक दाज दाज आज एक नजर। এরে আল্লাহর গোলাম, তোমার যৌবনের পিছনে, তোমার বৃদ্ধ হওয়ার পিছনে, তোমার নাবালেগ হওয়ার অবস্থায় তোমার পিছনে একটা মৃত্যু নামক সূর্য আছে না নাই? নাবালেগ অবস্থায় মারা যায় কি যায় না? যুবক অবস্থায় মারা যায় কি যায় না? বৃদ্ধ অবস্থায় মারা যায় কি যায় না? তোমার পিছনে একটা সূর্য আছে, মউত নামক সূর্য। এরে আল্লাহর গোলাম, তোমার শান শওকত, টাকা পয়সা, পৃথিবী জোড়া হয়ে গেছে। এই পৃথিবী জোড়া শান শওকত কিন্তু থাকবে না। সূর্য, মৃত্যু নামক সূর্য যদি পূর্ব দিক থেকে উদিত হয়, উদাহরণটা হলো এমন, পৃথিবী জোড়া যদি বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়, আর যদি সূর্য উদিত হয়, তখন কিন্তু ওই বরফ আর বরফ থাকে না, পানিতে পরিণত হয়ে যায়। ঠিক না? এজন্য বায়ুস্ত বুজুর সুম্মা ইন্নাকুম যালিকা বাদা যালিকা লামাইতুন, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, কাল হাসরের ময়দানে তোমাকে উপস্থিত হতে হবে। কাল হাসরের ময়দানে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, অনুফিকা বিসসূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষগুলো কবরের ঢাকনা উঠে যাবে, মানুষগুলো কবর থেকে রবের দিকে দৌড় শুরু করবে পঙ্গপালের মতো। ইযা সামাউ ফাতারাত, আসমানগুলো খসে, আসমানগুলো বিদীর্ণ হবে, ফেটে পড়বে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের নিচে যেই তাকায় দেখি আমরা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, খসে খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজিরাত, সমুদ্রগুলো একাকার হয়ে যাবে, এক সমুদ্র আর এক সমুদ্রের মধ্যে মিলে যাবে। মুফাসসিরিনগণ লেখেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলো মিষ্টি পানির মধ্যে একাকার হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, একাকার হয়ে যাবে, মানে লন্ডভন্ড হয়ে যাবে। অনুবিকা বিসসূর, সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সব একাকার। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলো বের হতে থাকবে, কবর উন্মোচন করে দেওয়া হবে। আলিবাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এরপরে মানুষ জানতে পারবে তার কি আমল সে পশ্চাতে রেখে এসেছে এবং অগ্রে কি পাঠিয়েছে জানতে পারবে।
ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ইয়াউমাইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। কাল হাসরের ময়দানে সবকিছু প্রকাশ হয়ে যাবে, কোন জিনিস আর গোপন থাকবে না, কোন জিনিস গোপন থাকবে না। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে রাগান্বিত হয়ে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমি মহান রবের থেকে তোমাদেরকে কে বাধা দিয়েছে, কে ধোঁকা দিয়েছে? যিনি তোমাদেরকে সুঠাম করে তৈরি করেছেন, সুসামঞ্জস্য করে তৈরি করেছেন, সেই মালিককে ভুলিয়া কার প্রেমে পড়ছো? স্ত্রীর প্রেমে, বন্ধুর প্রেমে, প্রেমিকার প্রেমে পড়ছো, টাকা পয়সার প্রেমে পড়ছো, মান ইজ্জতের প্রেমে পড়ছো। সবাই পাগল হয়ে গেছো, পাগল। দুনিয়ার মধ্যে পাগল হও, আল্লাহর পাগল হও। দুনিয়ার মধ্যে সবাই পাগল, দুনিয়ার মধ্যে সবাই কি পাগলের দল। কেউ আছে আল্লাহর পাগল। আল্লাহর পাগলদের কাজ কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পাগল যারা, তাদের কাজ হলো তিনটি হালতে তাদের অবস্থা। মানুষের হালত হলো তিনটা, একটা হলো বসার হালত, একটা হলো দাঁড়ানোর হালত, আর একটা হলো শোয়ার হালত। তিন হালতেই বান্দা মাওলার জিকির করে। কি করে? আর একদল করে কি? মাওলার জিকির বাদ দিয়া আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলে অনর্থক কথাবার্তা, কাজকর্ম থেকে তোমরা বিরত থাকো। এরা করে কি? গীবত করে। কি করে? দোকানে বসিয়ে তারা গীবত করে। গীবত খুব মারাত্মক রোগ, যেটাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না, বলতেই থাকে, বলতেই থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাদ যান্নি ইন্না বা'দাদ যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা অধিকাংশ অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কিছু ধারণা গুনাহ। মানে সব ধারণা গুনাহ না, কিছু ধারণা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা গোয়েন্দাগিরি করিও না, কারো দোষ খুঁজিও না, কারো নিন্দা করিও না। ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের নিন্দা করিও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন, যারা সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, দুটোটাই অপরাধ, কবিরা গুনাহ। তাদের জন্য ধ্বংস অনিবার্য। তাদের জন্য কি? ধ্বংস অনিবার্য। এজন্য বুজুর্গ, আমাদেরকে সমস্ত রকমের গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। আর মনটাকে বুঝাতে হবে, কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউতের থাবা বড় কঠিন রে আল্লাহর গোলাম। মালাকুল মউত যখন রাগান্বিত হয়ে যায়, কখন রাগান্বিত হয়? মানুষের মধ্যে 360টা জোড়া থাকে। ওই জোড়ার মধ্যে মানুষের রূহটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। যখন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ও বুঝাইতে চায় যে মালিকের সাক্ষাতে ও রাজি না। আমার মাওলা কয়, তুই আমার সাক্ষাতে রাজি না, আমি আল্লাহ তোর সাক্ষাতে রাজি না, কিন্তু তোর সময় শেষ হয়ে গেছে, তুই তো দুনিয়ার জমিনে আর থাকতে পারবি না। আজরাইল ফেরেশতাকে হুকুম দেওয়ার পর, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এদিকেও হবে না, সেদিকেও হবে না। আজরাইল ফেরেশতা রাগান্বিত হইয়া রূহটাকে এমন জোরে টানিয়া ছিড়িয়া নিয়ে যায়। হাদিসের মধ্যে আসে, কিছু কিছু মানুষের দেখবেন পুরুষ লিঙ্গ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়। কারণ রূহের সাথে, রগের সাথে সম্পর্ক। কিসের সাথে? রে আল্লাহর গোলাম, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। কেউ কেউ বল মৃত্যুর যন্ত্রণা তো কঠিন। চুলার উপরে আগুন দিয়ে, আগুনের মধ্যে যদি পাতিলার মধ্যে তেল দিয়ে টকবক টকবক করে ফুটানো হয়, ওই ফুটানো তৈলের মধ্যে যদি কোনো জ্যান্ত প্রাণী দেওয়া হয়, তাতে যে কষ্ট,
তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হইল মৃত্যুর যন্ত্রণা। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, ওই মৃত্যুর যন্ত্রণা কে কে গ্রহণ করবা? এরে আল্লাহর গোলাম, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এরপরে মৃত্যু হওয়ার পর তোমাকে আমাকে কবরস্থানে রেখে আসবে। ওই কবরে তোমার সঙ্গে কেউ হবে না। যেই সন্তানকে বড় লালন পালন করলা, চুরি করলা, ডাকাতি করলা, ওই সন্তানকে খাওয়ানোর জন্য ওই স্ত্রীকে ভরণ পোষণ করলা, কিন্তু স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না। ওই কবরের মধ্যে তোমার সঙ্গী তোমার সন্তান হবে না, তোমার সঙ্গী হবে তোমার নেক আমল আর তোমার বদ আমল। ওই কবরের মধ্যে তোমাকে রেখে আসবে। রেখে আসার পর মালাকুল মউত আল্লাহু আকবার কিরামান কাতিবিন আসবে। আসার পর জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তবে তোমার জন্য সুব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতের ফরাশ বিছায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের মধ্যে এমন এক ফেরেশতা দিবে আল্লাহ তাআলা ওই নাফরমানের জন্য, যেই নাফরমান তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, যেই নাফরমান তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, ওকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আরে আল্লাহর গোলাম, ওকে জাহান্নামের লেপের মধ্যে ঢুকাইয়া দাও। আরে আল্লাহর গোলাম, একজন ফেরেশতা কবরের মধ্যে পাঠাইবেন যে চোখেও দেখে না, কানেও শোনে না। ওই কানেও শোনে না, চোখেও দেখে না। ওই বদির ফেরেশতা যখন তাকে দরমুজ দিয়ে মারতে থাকবে তখন এতই চিল্লাবা, কিন্তু সে তো কানেও শোনে না, চোখেও দেখে না। কানে না শুনলে, চোখে না দেখলে তোমার প্রতি দয়াও তার হবে না। তার হাতে এমন একটা দরমুজ থাকবে, যেই দরমুজটা দিয়ে যদি উহুদ পাহাড়ের মতো কোনো পাহাড়কে একটা আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে ওই উহুদ পাহাড়টা পর্যন্ত ধূলিসাৎ হয়ে যাবে। ইতিপূর্বে যদি কেউ উহুদ পাহাড় না দেখে তাহলে কেউ বলতেই পারবে না যে এখানে একটা পাহাড় ছিল। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, ওই দরমুজ দিয়া যখন একটা মানুষকে পিটাইবে তখন তার হালাত কি হবে? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালাইতে এক পর্যায়ে লাল হয়ে যায়। এরপরে আবার 1000 বছর জ্বালাইতে সাদা হয়ে যায়। এক পর্যায়ে ওই সাদা আগুনকে জ্বালাইতে কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বর্তমানে ওই কালো অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এর আল্লাহর গোলাম, ইট ভাটায় যাইয়া দেখবেন, ইট ভাটাগুলোর মধ্যে যেখানে ইটের কারখানা, ইট তৈরি করা হয়, দেখবেন ওই ইটের কারখানার দেয়ালগুলোর মধ্যে কেমন লাল হয়ে গেছে, আছে না? নেই? লাল হয়ে গেছে দুনিয়ার আগুনে পুড়তে পুড়তে ইটগুলো লাল হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে বড় কঠিন। নারুল্লাহিল মুকাদা, এমন আগুন যেটা প্রজ্বলিত আগুন, আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, যেটা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে যায়, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, ওই আগুন যখন মানুষের শরীরে লাগে সঙ্গে সঙ্গে অন্তরে পৌঁছে যায়। ইন্না আলাইহিম মুসাদা, ওই আগুন চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে রাখবে, বেষ্টন করে রাখবে। ফি আমাদিন মুমাদ্দাদা, দীর্ঘ স্তম্ভের মতো ওদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। পালানোর মতো কোনো জায়গা নাই, ভাগার মতো কোনো জায়গা নাই। এজন্য মনটারে বুঝে, মন 3 দিনের দুনিয়ায় একদিন তো চলে গেছে। বর্তমানে যেই দিন আছি এটা তো বর্তমান, ভবিষ্যতের দিন পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। ভবিষ্যতের দিন হলো স্বপ্ন, ভবিষ্যতের দিন হলো ধারণা। ওই দিনটা পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন মুসলমান হওয়ার জন্য সময় কতটুকু? একদিন, এক সপ্তাহ, 1 সেকেন্ড, কয় সেকেন্ড? বর্তমানের সময় এটা হলো বর্তমান। এই সময় আমি বর্তমানে আছি, ভবিষ্যতের সময় বাঁচবো কি বাঁচবো না এটা কোনো নিশ্চয়তা নাই। এই বর্তমানে 1 সেকেন্ড সময় যদি আমি গুরুত্ব দেই, তবে ভবিষ্যতের সময়টা আমার হবে ফুলের, কিসের হবে? ফুলের বাগানের হবে। এক দেশের বাদশাহীর নিয়ম ছিল এরকম, এই দেশে যে ব্যক্তি 1 বছর বাদশাহী করবে
দ্বিধাদ্বন্দ্বে নিশ্চিন্তে করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু 1 বছর পরে তাকে বনবাসে দেওয়া হবে, জঙ্গলায় দেওয়া হবে। আর জঙ্গলায় যখন দেওয়া হবে তাকে হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে। কেউ রাজি হয় না। এক লোক বলে আমি বাদশাহ হব। ঠিক আছে, দায়িত্ব তোমাকে দেওয়া হলো। এই ব্যক্তি বুদ্ধিমানের কাজ করছে। কি বুদ্ধিমান? আল কাইয়ুসুমাং দারান আফসাবু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানের কাজ করছে কি, উনি ওই 1 বছর শাসন আমলে থাকিয়া যেই জঙ্গলে তাকে পাঠাবে, সেই জঙ্গলের গাছ পালা কাটিয়া সিংহাসন বানাইয়া রাজমহল তৈরি করিয়া 1 বছর পরে সেইখানে গিয়ে তিনি বনবাসে থাকছেন। বুদ্ধিমানের কাজ হয় কি হয় নাই? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, নিজেকে যদি চিনতে পারি, নিজেকে যদি একটু সময় দিতে পারি, তাহলে মালিককে আমি চিনব। আজকে সন্তানকে খুশি করতে গিয়ে নিজের খবর নিতে পারি না, আজকে স্ত্রীর খবর নিতে গিয়া নিজের খবর নিতে পারি না, আজকে বন্ধু বান্ধবের খবর নিতে গিয়া নিজের খবর নিতে পারি না। নিজের খবর বলতে কি, নিজের উপর একটা হক আছে। ইন্না জাসাদিকা আলাইকা হাক্ক, নিজের উপর হক আছে, নিজের রুহের উপরও হক আছে। অন্যকে খুশি করতে গিয়া নিজের কিছুই হয় না। একটা ঘটনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। কি ঘটনাটা হলো, এক ইঞ্জিনিয়ার সাহেব, তিনি এক মালিকের কাজ করেন। ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন, বাবা তুমি তো এতদিন পর্যন্ত আমার এখানে কাজ করো, আমার বৃদ্ধ বয়সে তুমি আমাকে 5টা বাড়ি করে দিবা, 4টা বাড়ি করে দিবা। 4টা বাড়ি করলেন, খুব সুন্দর করে কারুকার্যপূর্ণ করে তৈরি করলেন। এরপরে তোমার ছুটি করার আগেই তিনি বলতেছেন তুমি আরেকটা বাড়ি করো। ইঞ্জিনিয়ার সাহেবের চিন্তা হলো, আমি বাড়িতে যাব, মেলা দিন হয় বাড়িতে যাই না, আমার ছেলে সন্তান আমার দিকে তাকিয়ে আছে, আবার 5 নম্বর বাড়ি আমার ভালো লাগে না। কোন রকম করে বাড়িটা করলো, তেমন একটা কারুকার্য সুন্দর করেনি। যখন বাড়িটা করা শেষ, ইঞ্জিনিয়ার সাহেব বলে, মালিক বলে, ইঞ্জিনিয়ার সাহেব এই 5 নম্বর বাড়িটা আপনার, 5 নম্বর বাড়িটা আপনার। এর মানে কি বুঝে গেল? এত কিছু করলাম অন্যের জন্য, এত সুন্দর করে করলাম, কিন্তু নিজের বাড়িটাই নিজে সুন্দর করে করলাম না। অনাকাঙ্ক্ষিত। আপনি যে চলে যাবেন, আপনি জানেন আপনাকে যে এই বাড়ি দিবে, সে ইঞ্জিনিয়ার সাহেবকে যে বাড়ি দিবে, ইঞ্জিনিয়ার সাহেব তো জানে না। তাহলে উচিত কি ছিল, 5 নম্বর বাড়িটাও সুন্দর করে করা, ওই বাড়িটাই যে তোমার। কিন্তু আজকে আমি নিজের কোনো খবর নাই, অন্যকে খুশি করায় ব্যস্ত। মালিকের পরিচয় তো নাই, কারণ নিজের তো খবর নেই। নিজের প্রতি খবর দিলে, নিজের দিকে খেয়াল করলে মালিকের পরিচয় পাওয়া যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। নিজের প্রতি তো কোনো খেয়াল নাই, খবর নাই, তো মালিকের পরিচয় কেমন করে পাইবা? এজন্য ভাই দোস্ত বুঝুন, মৃত্যুর আগ পর্যন্ত পা সোজা করার কোনো সুযোগ নাই, আরাম করার কোনো সুযোগ নাই। একটা ভুল শুধরাইতে আরেকটা ভুল সামনে এসে উপস্থিত হয়ে যায়, ওইটা শুধরাইতে আরেকটা ভুল সামনে এসে চলে আসে। এরকম ভাবে ভিডিও গেমসের মতো এক গাড়ি সামনে আসছে, আবার আরেক গাড়ি সামনে আসছে, আপনি খেয়াল করে না চলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের গভীর গহ্বরে চলে যাবেন, সেখান থেকে আর ওঠার কোনো ক্ষমতা আপনার আমার নেই। এজন্য ভাই দোস্ত আসুন আমরা সকলে আল্লাহকে আঁকড়িয়ে ধরি। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সব কিছু পিছিয়ে ফেলে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক